দেখো আজ তোমাদের চঞ্চল ঘোষ স্যারের যে অংশীদারিত্ব চ্যাপ্টার আছে সেই অংশীদারিত্ব চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেগুলো একটু করিয়ে দেবো। তার আগে দেখে নাও অংশীদারিত্ব চ্যাপ্টার একটাই আমাদের জিনিস বুঝতে হবে, সেটা কি একটু বুঝিয়ে দিই। দেখো অংশীদারিত্ব চ্যাপ্টার করতে গেলে একটা জিনিস বুঝতে হবে, সেটা আমাদের কি, যে লভ্যাংশ সমান সমান কি এটা আমাদের জানতে হবে। লভ্যাংশ মানে কি লাভ, লভ্যাংশ সমান সমান কি সেটা আমাদের জানতে হবে। তাই লভ্যাংশ সমান সমান মূলধন ইন্টু সময়। জাস্ট এইটুকুনি মনে রাখবা, তাহলে লভ্যাংশে বা অংশীদারিত্ব যত অঙ্ক আছে সব হয়ে যাবে। লভ্যাংশ সমান সমান কি, মূলধন ইন্টু সময়, তাই না? তাহলে কী জিনিসটা অ্যাকচুয়ালি যদি আর একটু ভেঙে বলি, যে ধরো কোনো ব্যবসা করতে গেলে লাভ কিভাবে পাবো, কোনো ব্যবসা করতে গেলে লাভ কিভাবে পাবো সেটাই অংশীদারিত্বর অঙ্ক অ্যাকচুয়ালি করা হয়। তাহলে মূলধন বলতে আমরা কি বুঝি, ধরো ধরো আমাদের দুটো ধরো বন্ধু আছে, তাই না? তোমাদের ধরো দুটো বন্ধু আছে, একজন ধরো 100 টাকা লাগালো, সে পয়সাটা 3 বছর খাটালো। আর একজন ধরো 50 টাকা লাগালো, কিন্তু পয়সাটা 10 বছর খাটালো। তাহলে এর টোটাল কত টাকা খাটলো 3 বছরে? 300 টাকা। এর টোটাল কত টাকা খাটলো? 500 টাকা। তাহলে তোমার হিসাব অনুযায়ী বলো তো, যে লাভের ভাগ, এই ব্যবসাটা করে যে লাভ হবে সে লাভের ভাগ বেশি কে পাবে? আমরা যদি বলি তাহলে লাভের ভাগ বেশি কে পাবে, যদি এ আর বি নাম দিই তাহলে আমাদের বলতে পারি এ বেশি লাভ পাবে, বি কম লাভ পাবে। কিন্তু বি তো কম টাকা লাগিয়েছিল, এ তো বেশি টাকা লাগিয়েছিল, তাই না? ওই জন্যই লাভ্যাংশ বার করার সঙ্গে সময়টাও ইম্পর্টেন্ট, তাই না? টাইমটাও ইম্পর্টেন্ট। এ 100 টাকা লাগিয়েছিল ঠিক আছে, কিন্তু টাকাটা খাটিয়েছে কতদিন? 3 বছর। কিন্তু এ লাগিয়েছে কত টাকা? 50 টাকা, কিন্তু খাটিয়েছে কত বছর? টাকাটা 10 বছর। ওই জন্যে লাভ্যাংশ অঙ্ক করার সময় মূলধন ইন্টু সময় আমরা ইউজ করি, কারণ মূলধন তো প্রয়োজনই, সঙ্গে আমাদের টাইমটাও প্রয়োজন, তাই না? তাহলে আমরা এমনি দেখে কি বলতাম, 100 টাকা লাগিয়েছে কী করতো? বেশি লাভ পাওয়া দরকার। এ 50 টাকা লাগিয়েছে, বেশ কম লাভ পাওয়া দরকার। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে 3:5 অনুপাতে টাকা ভাগ হয়, মানে কি, যদি 8 টাকা লাভ হয়, যদি 8 টাকা লাভ হয়, এ কত পাবে? 3 টাকা। এ কত পাবে? 5 টাকা। এ তো বেশি টাকা পেয়ে যাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এর টাকাটা বেশি দিন খাটিয়েছে। তাহলে লভ্যাংশ বার করার ক্ষেত্রে মূলধন যতটা ইম্পর্টেন্ট ততটা সময়ও ইম্পর্টেন্ট। ওই জন্য লভ্যাংশ সমান সমান আমরা কী করি? মূলধন ইন্টু সময় করি। নিশ্চয়ই বুঝেছো? চলো পিছনে এসো, অঙ্কগুলো দেখো। বলছে এবিসি একটি যৌথ ব্যবসায় 1:2:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 1:2:3 হয়, তাদের লাভের অনুপাত কী হবে? তাহলে লাভ বা লভ্যাংশ সমান সমান আমরা কী জানি? লাভ বা লভ্যাংশ সমান সমান আমরা কী জানি? মূলধন, একটু আগেই জেনে আমরা এলাম যে মূলধন ইন্টু কী হয়? সময়। মূলধন ইন্টু সময়, তাই না? তাহলে মূলধনের অনুপাত এখানে কত বলেছে? 1:2:3। তাহলে মূলধন বলতে পারি এর কাছে 1 টাকা থাকলে এর কাছে 2 টাকা আছে, এর কাছে 1 টাকা থাকলে বিয়ের কাছে 2 টাকা আছে, সি এর কাছে 3 টাকা আছে। আর তাদের সময়ের অনুপাত কত? 1:2:3। তাহলে তাদের লাভের অনুপাত বার করতে বলেছে, তাহলে এই দুটো অনুপাত গুণ করে দিলেই আমাদের চলে আসবে। তাহলে আমি কী করবো? এর অনুপাত কত আসবে? 1:1। মানে 1 টাকা লাগিয়েছে, ধরে নিয়ে 1 বছর খাটিয়েছে। বি ধরো ক টাকা? 2 টাকা ছিল বিয়ের কাছে, ধরো কত বছর খাটিয়েছে? আমি যদি বছরই ধরে নিই যে সময়টা সমান সমান 2 বছর, তাহলে 2 বছর খাটিয়েছে। ইস টু সি কত? 3 টাকা ধরো সি এর কাছে ছিল, কত বছর খাটিয়েছে? সময়ের অনুপাত 3, মানে ধরো 3 বছর। তাহলে এদের লাভের অনুপাত কত আসবে? 1 আর 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4, 3 আর 3 গুণ করলে কত? 9। তাহলে এদের লাভের অনুপাত কত আসবে? 1:4:9। তাহলে অপশান কী করবো? অপশান সি এর অ্যান্সার করবো। লাভ সমান সমান কি, এটুকুনি মনে রাখবো, মূলধন ইন্টু সময়। চলো পরেরটা দেখি। বলছে এবিসি যৌথ ব্যবসায় 3:4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 9:6:7 হয়, তাহলে লাভের অনুপাত কত? তাহলে লাভ সমান সমান কী করবো? আমরা কি জানি? লভ্যাংশ সমান সমান কি? মূলধন ইন্টু মূলধন, প্রিন্সিপাল ইন্টু টাইম। আর লিখছি না, প্রিন্সিপাল ইন্টু কি? টাইম। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, মূলধন ইন্টু সময়। তাহলে মূলধন ইন্টু সময় যদি করি, তাহলে এর ক্ষেত্রে কত আসবে? এর ক্ষেত্রে কত আসবে? 3:9:27। ডায়েট করে দিচ্ছি। বি এর ক্ষেত্রে কত আসবে? 6:4:24। সি এর ক্ষেত্রে কত আসবে? 9:7:63। যদি কাটাকাটি করি, যদি কাটাকাটি হয়, কাটাকাটি করতে হবে, ছোটো করতে হবে আমাদের। দেখো 3 দিয়ে কাটাকাটি হবে কত হবে? 3:9:27।
3 8 24, 3 21 63। তাহলে 9:8:21 কী হবে? অ্যান্সার হবে অপশান এ। চলো পরেরটা দেখি। বলছে রাম, রহিম, রতন একটি ব্যবসায় 7:6:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয়, তাদের লাভের অনুপাত কত? সেম অঙ্ক। এদের কী দিয়েছে? টাকার অনুপাত দিয়ে দিয়েছে আর সময়ের অনুপাত দিয়ে দিয়েছে। চেয়েছি কি? লাভের অনুপাত। তাই লাভ সমান সমান আমরা কি জানি? লাভ সমান সমান আমরা জানি মূলধন ইন্টু টাইম, প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে রামের লাভ কত পাবে? লাভের অনুপাত রামের কত হবে? রামের টাকা লাগিয়েছে ধরো 7 টাকা, ধরে নিই যদি 7 টাকা লাগিয়েছে, কত বছর খাটিয়েছে? 4 বছর। তাহলে 7 × 4 করলে কত হবে? রামের 28। তারপরে যদি বলি রহিম ক টাকা লাগিয়েছে? 6 টাকা। টাকার অনুপাত কত? 6। সময়ের অনুপাত কত? 7। তাহলে 6 আর 7 গুণ করলে কত হবে? 6 7 42। আর যদি বলি রতন কত টাকা লাগিয়েছে? যদি ধরে নিই 5 অনুপাত, মানে 5 টাকা লাগিয়েছে, কত বছর খাটিয়েছে? 9 বছর। তাহলে 5 আর 9 গুণ করলে কত হবে? 45। তাহলে 28, 42 আর 45 কাটাকাটি হবে না? তাহলে অ্যান্সার কী করবো? 28:42:45। তাহলে অপশান বি হবে অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এবিসি একটি যৌথ ব্যবসায় 2:5:7 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয়, তাদের লাভের অনুপাত কত? তাহলে টাকার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, চেয়েছি কি? লাভের অনুপাত। সেম অঙ্ক। তাহলে লাভ সমান সমান কী করবো? ডাইরেক্ট করে দিচ্ছি। এর লাভ কত হবে? অনুপাত 3 × 6। বি এর লাভ কত হবে? 5 4 20। আর সি এর লাভ কত হবে? 5 7 35। কারণ আমরা জানি কি লাভ মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু টাইম, মূলধন ইন্টু সময়। তাহলে 6:20:35 হবে কি এদের অ্যান্সার? তাহলে অপশান সি করবে এদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। হচ্ছে এবিসিডি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি লভ্যাংশের অনুপাত 2:3:5 হয়, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তাহলে দেখো আমরা কি জানি? লভ্যাংশ। প্রথমে আমরা কি বলে এসেছি? লভ্যাংশ সমান সমান কি? এখানে লভ্যাংশ দেওয়া আছে, এখানে টাকার অনুপাত দেওয়া আছে, এখানে সময়টা চেয়েছে বার করতে হবে। তাই লভ্যাংশ সমান সমান আমরা কি জানি? যে মূলধন ইন্টু সময়, তাই না? তাহলে লভ্যাংশের অনুপাত কি দেওয়া আছে? 2:3:5। বা আমরা বলতে পারি ডাইরেক্ট, যদি বলি ডাইরেক্ট করো, তাহলে আমরা যদি বলি যে সময় সমান সমান আমাদের বার করতে হবে, তাহলে সময় সমান সমান আমরা কি বলবো? সময় সমান সমান আমরা কি বলবো? মূলধনটা একদিকটা কী আকারে আছে? গুণ আকারে আছে। এদিকে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কী হবে? লভ্যাংশ সমান সমান কী আসবে? লভ্যাংশ সমান সমান সময় সমান সমান কী আসবে? লভ্যাংশ বাই মূলধন, তাই না? লভ্যাংশ বাই মূলধন। যদি ক্যালকুলেশন করি কী দাঁড়াবে? এর ক্ষেত্রে লভ্যাংশ কত বলা আছে? 2। তাহলে উপরে কত যাবে? 2। মূলধন কত বলা আছে? এর 6। তাহলে 6 কোথায় যাবে? নিচে। ইস্টু অনুপাত করো। এর লভ্যাংশ কত বলা আছে? বি এর লভ্যাংশ বলা আছে 3। তাহলে উপরে কত যাবে? 3। নিচে কি আসবে? মূলধন বি এর কত বলা আছে? 9। ইস্টু কত আসবে? সি এর লভ্যাংশ কত বলা আছে? 5। সি এর কত টাকা লাগিয়েছে? 10 টাকা। তাহলে বাই 10। তাহলে ভগ্নাংশের অনুপাত এলে আমরা কি করব? সিঙ্গেল অনুপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাই না? যদি কাটাকাটি করে নিই কী দাঁড়াবে? 2 3 6, নিচে 3 দাঁড়াবে। এখানেও যদি কাটাকাটি করে নিই 3 1 3, 3 3 9 দাঁড়াবে। এখানে 5 2 কী দাঁড়াবে? 10 দাঁড়াবে। তাহলে কী দাঁড়াচ্ছে আলটিমেট? আমার দাঁড়াচ্ছে 1/3। এখানেও কত দাঁড়াচ্ছে? 1/3। আর এখানে কত দাঁড়াচ্ছে? 2। তাহলে সিঙ্গেল অনুপাতে নিয়ে যেতে গেলে আমরা কী করবি? নিচের এই কটার কী করবো? লসও করবো। তাহলে 3 3 আর 2 এর লসও কত? 6। তাহলে প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করে দেবো? 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই সিঙ্গেল অনুপাতে চলে আসবে। এখানে 6 দিয়ে গুণ করে দাও, এখানেও 6 দিয়ে গুণ করে দাও, এখানেও 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 দুগুণে কত আসবে? 6। 3 দুগুণে কত আসবে? 6। 2 3 কত আসবে? 6। তাহলে অনুপাত কত আসবে এদের? সময়ের অনুপাত কত আসবে? কারণ সময় আমরা বার করছি 2:2:3। তাহলে অপশান কী করবো? 2:2:3 এদের অ্যান্সার করবো। তাহলে অপশান ডি হবে এদের অ্যান্সার, অপশান 2:2:3। চলো পরেরটা দেখি।
বলছে এবিসি যৌথ ব্যবসায় এত 7:3:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের লভ্যাংশের অনুপাত এত হয় তাহলে সময়ের অনুপাত কত। তাহলে এখানেও কি যে সময়, তাহলে সময় সমান সমান আমরা কি বলে এলাম এখনই, লভ্যাংশ বাই মূলধন, কিংবা প্রথম ফর্মুলা থেকেও করতে পারো। তাহলে সময় সমান সমান আমরা কি জানি, লভ্যাংশ বাই মূলধন, বা আমরা কি জানি, লভ্যাংশ সমান সমান, এখান থেকেও আনা যাবে, আরেকটা করে দিই চলো, লভ্যাংশ সমান সমান সেম অঙ্ক, লভ্যাংশ সমান সমান কি বললাম আমি, মূলধন ইনটু সময়। তাহলে আমাদের বার করতে কি বলেছে, সময়ের অনুপাত কত হবে, সময় বার করতে চেয়েছে। তাহলে সময় সমান সমান আমি কি লিখবো এদিকে, এখানে সময় সময়ই রাখবো, আর মূলধনটা এদিকে নিয়ে আসলে, এদিকে গুণ আকারে আছে, এদিকে আসলে কী হবে, ভাগ হবে। তাহলে কী হবে, লভ্যাংশ বাই মূলধন, তাই না, লভ্যাংশ বাই মূলধন হবে। তাহলে জাস্ট বসিয়ে দেবো সময় বার করার জন্য। তাহলে লভ্যাংশ কত আছে এর ক্ষেত্রে, লভ্যাংশ কত আছে এর ক্ষেত্রে, লভ্যাংশ হচ্ছে 2, তাই না। তাহলে আমরা কি লিখব, 2 বাই কত লিখব, এর মূলধন কত টাকা 7, তাহলে এর ক্ষেত্রে লিখব 2/7 ইজ টু, বি এর ক্ষেত্রে কত লিখব, বি এর লাভ্যাংশ হচ্ছে 3, তাহলে উপরে 3, নিচে কত যাবে, টাকা কত আছে 3, তাই মূলধনও 3, লভ্যাংশ কত 7, তাহলে 7 উপরে, নিচে কত 2, তাই না। তাহলে আমার অনুপাত কি আসছে, 2/7, 3/3, আর হচ্ছে 7/2। তাহলে আমাদের ভগ্নাংশে কি আছে, অনুপাত আছে, তাহলে সিঙ্গেল অনুপাতে নিয়ে যাবো। তাহলে কী করবো, লসাগু করবো। তাহলে কী করতে পারি আমরা, 7, 3 আর 2 এর লসাগু করলে কত হবে, 7 গুণে 7 3 21 আর 2 কত হবে 42। তাহলে প্রত্যেকটার সঙ্গে কত গুণ করে দেবো, 42 গুণ করে দেবো। তাহলে এখানে যদি আমি 42 গুণ করে দিই, এখানেও আমরা কি করব, 42 গুণ করে দেবো। এখানে কত গুণ করব, 42 গুণ করব, এখানেও কি গুণ করব, 42 গুণ করব। তাহলে আমাদের কি দাঁড়াবে, 7 6 42, 6 দিয়ে কেটে যাবে, 3 14 42 কেটে যাবে, আর এখানে কি আসবে 2 21 42 কেটে যাবে। তাহলে কী হবে, 6 দুগুণে 12, 3 7 21, এটা 3 7 21 না, 3 14 কত হবে 42, আর এখানে 21 আর 7 গুণ করলে কত হবে, 7 আর 14 147, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 3 4 12, 3 14 42, 3 4 12, 3 9 27। তাহলে 4:14 কি 39 কী হবে এদের অ্যান্সার, এদের সময়ের অনুপাত কী হবে, 4:14 কত এসছে আমাদের 39। কোথায় ভুল হলো দেখো, গুনে ফুনে কোথাও হয়তো ভুল হয়ে গেছে। তাহলে 2/7, 3/3। তাহলে দেখো এখানে কত হবে, এখানে আমাদের 39 হবে না, 3 4 12, 4 হবে এখানে 39 না হয় কত হবে 49 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 4:14:49। তাহলে অ্যান্সার কোনটা করবো, 4:14:49, অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরটা দেখি। বলছে এবিসি যৌথ ব্যবসায় 4:5:6 অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাদের লভ্যাংশের অনুপাত এত হলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত। তাহলে সময় সমান সমান আমরা কী জানি, আর লিখলাম না, সময় সমান সমান আমরা কী জানি, লভ্যাংশ বাই মূলধন, আগেও করে এসেছি লভ্যাংশ বাই মূলধন। তাহলে লভ্যাংশ মানে কি, এর ক্ষেত্রে লভ্যাংশ কত 2 আর মূলধন কত 4, তাহলে 2/4। বি এর ক্ষেত্রে লভ্যাংশ কত 3, মূলধন কত 5, তাহলে 3/5। ইষ্ট হচ্ছে সি এর ক্ষেত্রে লভ্যাংশ কত 4 আর মূলধন কত 6। যদি লসাগু করি কত হবে, 4 5 আর 6 লসাগু কত হবে 60 লসাগু হবে বলতে পারি আমরা। তাহলে সবাইকে কত দিয়ে গুণ করে দেবো, 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 60 দিয়ে গুণ করে দেবো, এখানেও 60 দিয়ে গুণ করে দেবো, এখানেও 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের সিঙ্গেল ভগ্নাংশে চলে আসবে, সিঙ্গেল অনুপাতে চলে আসবে। ভগ্নাংশে যেহেতু আছে সিঙ্গেল অনুপাতে নিতে হবে। 4 15 60 কেটে যাবে, 5 12 60 কেটে যাবে, 6 10 60 কেটে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের, ক্যালকুলেশন করলে 15 দুগুণে 30, 12 3 36, আর 4 10 40। 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 2 15 30, 2 18 36, 2 20 40। তাহলে 15:18:20 কী হবে এর অ্যান্সার হবে। তাহলে অপশান সি হবে এর অ্যান্সার। চলো পরটা দেখি। বলেছে এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে,
যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত, লভ্যাংশের অনুপাত এত, তাদের বিনিয়োগের অনুপাত কত, তাহলে এখানে মূলধন কত সেটা চেয়েছে। তাহলে আমরা কি জানি যে লভ্যাংশ সমান সমান কি মূলধন ইনটু সময়। তাহলে আমাদের বার করতে কি হবে, আমাদের বার করতে হবে মূলধন বিনিয়োগের অনুপাত কত, মূলধন বার করতে হবে। তাহলে মূলধন এদিকেই রেখে দিই, সময়কে এদিকে নিয়ে চলে আসি। তাহলে মূলধন সমান সমান আমরা কি লিখব, মূলধন সমান সমান আমরা কি লিখব, লভ্যাংশ বাই লভ্যাংশই থাকবে, আর সময়টা এদিকে নিয়ে আসলে কী হবে, এদিকে গুণ আছে, এদিকে এসে কী হবে, ভাগ হবে। তাহলে লভ্যাংশ বাই কি লিখব, সময়। তাহলে মূলধন সমান সমান কি লভ্যাংশ বাই সমান। তাহলে লভ্যাংশ কত দিয়েছে আমাদের 2, এর ক্ষেত্রে দিয়েছে 2, তাহলে 2, আর সময় কত দিয়েছে এর ক্ষেত্রে 1, তাহলে 2/1 ইজ টু লভ্যাংশ বাই কী করব সময়। তাহলে লভ্যাংশ কত আছে বি এর ক্ষেত্রে 3, সময় কত আছে 2, তাহলে 3/2 ইজ টু কত করব, লভ্যাংশ কত আছে সি এর 1 আর সময় কত আছে 3, তাহলে 1/3। তাহলে আমরা যদি ভগ্নাংশ আমাদের কী এসছে অনুপাতে এসছে, তাহলে আমরা কী করব, সিঙ্গেল অনুপাতে নিয়ে যাবো। সিঙ্গেল অনুপাতে নিয়ে যেতে গেলে কী করবো, তলারটা লসাগু করবো, লসাগু 3 আর 2 এর কত হবে 6, তাহলে প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করে দেবো, এটাকে 6 দিয়ে গুণ করব, এটাকে 6 দিয়ে গুণ করব। একে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, এ কাটাকাটি করলে 2, 3, 6 কেটে যাবে, কত আসবে 3 3 9, আর এটা কত হবে 3 দুগুণে কেটে গেলে 6 আসবে, তাহলে 2 আসবে এখানে। তাহলে কী হবে 12:9:2, তাহলে অপশান কী হবে, এ হবে আমাদের অ্যান্সার, যে মূলধনের অনুপাত কত 12:9:2। তাহলে মূলধন সমান সমান আমরা কী পেলাম, লভ্যাংশ বাই সময়। চলো পরেরটা দেখি। বলছে এবিসি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত, লভ্যাংশের অনুপাত 2:1:1, তবে বিনিয়োগের অনুপাত কত, সেম অঙ্ক। তাহলে মূলধন সমান সমান আমরা কি জানি, আগেরটা দিয়ে বার করেছি আমরা, মূলধন সমান সমান আমরা কি জানি, লভ্যাংশ বাই সময়, তাই না। তাহলে এর ক্ষেত্রে লভ্যাংশ কত বলেছে 2, সময় কত বলেছে 7, তার তলায় 7, উপরে 2, নিচে 7 ইজ টু বি এর ক্ষেত্রে লভ্যাংশ কত বলেছে 1, সময় কত বলেছে 3, সি এর ক্ষেত্রে লভ্যাংশ কত বলেছে 1, সময় কত বলেছে 2। তাহলে আমাদের লস হোক কত হবে 7, 3 আর 2 এর 42 লস হোক হবে। তাহলে এর সঙ্গে কত গুণ করবো, সিঙ্গেল অনুপাতে নিয়ে যেতে গেলে এখানেও 42 গুণ, এখানে 42 গুণ, এখানে 42 গুণ। যদি কাটাকাটি করি আমাদের কত আসবে, 7 6 42, 3 14 42 আর 2 21 42, তাহলে কত আসবে 6 দুগুণে 12, 14 একে এখানে 14 আসছে, তাহলে 14, এখানে কত আসবে 21, তাহলে 12:14:21 কী হবে, এদের বিনিয়োগের অনুপাত হবে, তাহলে অপশান এ হবে এদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলেছে এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:4, বছরের শেষে লভ্যাংশের অনুপাত 4:3:2 হয়, তবে বিনিয়োগের অনুপাত কত। তাহলে আমরা কী জানি, বিনিয়োগের অনুপাত মানে কী বার করতে বলেছে, মূলধন, আর মূলধন সমান সমান আমরা কী জানি, মূলধন সমান সমান আমরা জানি লভ্যাংশ বাই সময়। তাহলে লভ্যাংশ এর ক্ষেত্রে কত দিয়েছে 4, তাহলে 4, সময় কত দিয়েছে 2, তাহলে 4/2 এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে কত লিখবো, লভ্যাংশ বি এর হচ্ছে 3, তাই না, কত 3, তাহলে 3 সময়ের অনুপাত কত 3 ইজ টু কত হবে, লভ্যাংশ কত দিয়েছে সি এর ক্ষেত্রে 2 আর সময় কত দিয়েছে 4, তাহলে কাটাকাটি করলে 3 3 কেটে গেলে এখানে কত আসবে 1, এখানে 2 দুগুণে 4 কেটে যাবে, এখানেও 2 দুগুণে 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি 2:1:2। তাহলে এক্ষেত্রে আমাদের সিঙ্গেল অনুপাতে নিতে হবে, ভগ্নাংশ পেয়েছি, তাই 2 লস হবে, তাহলে এখানে 2 গুণ করে দাও, এখানে 2 গুণ করে দাও, এখানে 2 গুণ করে দাও, তাহলে 2 দুগুণে 4, 2 1 2 আর 2 2 কেটে গেলে কত আসবে 1, তাহলে 4:2:1 কী হবে এদের বিনিয়োগের অনুপাত, অপশান বি হবে এদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এবিসি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2:3:4 হয়, বছরের শেষে লভ্যাংশ এত হয় 4:5:6, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত। তাহলে সেম জিনিস, মূলধন বার করতে দিয়েছে আমাদের, বিনিয়োগ মানে কি মূলধন,
আর মূলধন মানে আমরা এতক্ষণ ধরে করছি কি লভ্যাংশ বাই সময়, তাহলে প্রিন্সিপাল বাই টাইম। প্রিন্সিপাল মানে কি লভ্যাংশ, প্রিন্সিপালই ধরছি তাই না, বা মূল লভ্যাংশ বাই প্রিন্সিপাল ধরতে হবে না, কী ধরতে হবে লভ্যাংশ বাই সময় করো, লভ্যাংশ বাই সময়। তাহলে এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে লভ্যাংশ কত 4, তাহলে 4 ওপরে যাবে, সময় নিচে আসবে মানে 2 নিচে আসবে, ইস টু লভ্যাংশ কোথায় যাবে উপরে মানে 5। বিয়ের ক্ষেত্রে এখানে কত আছে এদের সময়ের অনুপাত 3, 5/3, তাহলে সি এর ক্ষেত্রে উপরে কত হবে 6, লভ্যাংশ 6 সময়ও 6, 6 6 কেটে গেলে কত হবে 1, 2 দুগুণে কত কাটবে 4 কেটে যাবে, কত হবে 2 ইস টু 5/3 ইস টু 1। তাহলে এদের লস কত হবে, সিঙ্গেল অনুপাতে নিয়ে যেতে গেলে 3 লস হবে, তাহলে 3 2-এর সঙ্গে 3 গুণ করে দেবো, এখানে 3 গুণ করে দেবো, এখানে 3 গুণ করে দেবো, 3 3 এখানে কেটে যাবে, তাহলে এখানে কী আসবে 3 দুগুণে 6, 5 1 5, আর এখানে কত আসবে 3 1 3, তাহলে 6:5:3 কী হবে এদের অ্যান্সার হবে, এদের বিনিয়োগের অনুপাত কত হবে অপশান ডি 6:5:3। চলো পরেরটা দেখি, বলছে এবিসি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে লভ্যাংশ এ 52,000 টাকা, বি 65,000 টাকা, সি 78,000 টাকা পায়, তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো এখানে বলেছে বছরের শেষে, বছরের শেষে মানে কি সবাই 1 বছর করেই টাকাটা খাটিয়েছে, তাহলে তাহলে এ কত, এ 3,75,000 টাকা বিনিয়োগ করেছে কে এ, বছরের শেষে লভ্যাংশ কী অনুপাতে ভাগ হয়েছে, সরি এবিসি যৌথ ব্যবসায় কত লাগিয়েছে 3,75,000 টাকা, বছরের শেষে লাভ কী পেয়েছে 52,000, 65,000, 78,000, তাহলে সবাই 1 বছর করেই পয়সা খাটিয়েছে, তাহলে এদের লাভ্যাংশের অনুপাত যা হবে সেই অনুপাতেই কী লাগিয়েছে মূলধন লাগিয়েছে, তাই তো আমরা জানি, আমরা কি জানি যে মূলধন সরি লভ্যাংশ সমান সমান আমরা কি জানি, লভ্যাংশ সমান সমান আমরা কি জানি মূলধন ইন্টু সময়। তাহলে এক্ষেত্রে সময় কি সবারই এক, বা সময়টাকে তুমি তলায় নিয়ে আসতে পারো, 1 বছর বলেছে সবারই, তাহলে কোনো প্রবলেমই নেই, তাহলে এক্ষেত্রে সময় কোনো প্রযোজ্য হচ্ছে না, সবারই ক্ষেত্রেই তো 1 বছর, তাহলে আমার কি বলতে পারি মূলধনের অনুপাত কী হবে, লভ্যাংশের অনুপাত যা হবে সেটাই হবে মূলধনের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাতটা আমরা বার করে নিই, তাহলে এ আর বি আর সি, এ কত টাকা লাগিয়েছে 52,000 টাকা, তাই না, বি কত লাগিয়েছে, বি লাগিয়েছে আমাদের 65,000, সরি বি লাভ পেয়েছে কত 65,000 টাকা, সি কত লভ্যাংশ পেয়েছে 78,000 টাকা, কত 78,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যদি এদের অনুপাত বার করি তাহলে সেটাই কী হবে মূলধনের অনুপাত, কারণ এখানে সময় সবারই ক্ষেত্রে বছরের শেষ মানে 1 বছর কোনো ভ্যালু রাখছে না, ওই জন্য সময়কে প্রথমে কেটে দিয়েছি, তাহলে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কেটে যাবে, এখানেও 1 2 3 শূন্য কেটে যাবে, এখানেও 1 2 3 শূন্য কেটে যাবে, 13 4 কত 52, 13 দিয়ে কাটাতে হবে 13 5 65, আর 13 6 কত 78, তাহলে টোটাল কত অনুপাত আসছে 6 আর 4 10, আর কত কত 5 15, এই 15 অনুপাত মানে কত, এই 15 অনুপাত মানে হচ্ছে 3,75,000 টাকা। আমি বলতে পারি এই অনুপাতই টাকা ভাগ হবে না, বা এই অনুপাতই টাকা তারা লাগিয়েছে, তাহলে 15 অনুপাত মানে যদি 3,75,000 আমার কার টাকা চেয়েছে এ, তাহলে এ সমান কত মানে 4 মানে কত বার করবো আমরা, তাই না, তাহলে 3,75,000, 15 মানে 3,75,000, 1 মানে কত আর 4 মানে কত, কাটাকাটি করলে কী হবে 15 দুগুণে 30, 15 5 75, 1 2 3 0 25,000, 25,000-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 1 লাখ, তাহলে কত টাকা লাগিয়েছিল এ 1 লাখ টাকা বিনিয়োগ করেছিল এ, তাহলে অপশান কী করবো অপশান এ এর অ্যান্সার করবো। চলো পরটা দেখি, বলছে এবিসি একটি যৌথ ব্যবসায় 14,440 টাকা বিনিয়োগ করে, লাভ্যাংশের অনুপাত লাভ্যাংশ কত কত টাকা পেয়েছে দিয়ে দিয়েছে যে 12,500, 25,000 টাকা, 1,250 টাকা, 3,750 টাকা, তাহলে সি কত টাকা বিনিয়োগ করেছে, তাহলে সেম অঙ্ক দেখো লাভ্যাংশ সমান সমান কি মূলধন ইন্টু সময়, সময় এখানে কোনো ভ্যালু নেই কারণ বছরের শেষে বলেছে মানে সবারই 1 বছর করে খাটছে, তাহলে এদের লভ্যাংশের অনুপাত যা হবে এদের পয়সার লাগানোর অনুপাতও সেই হবে, তাহলে লভ্যাংশ অনুপাতটাকে বার করে নিয়ে এর ক্ষেত্রে কত 1,250, বি এর ক্ষেত্রে কত
2500, আর সি এর ক্ষেত্রে কত 3750 টাকা লাভের অনুপাত। তাহলে এদের লাভের লাভ এগুলো তো লাভের অনুপাত বার করলে কী দাঁড়াবে, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটাকাটি করলে কত দাঁড়াবে 25 দিয়ে কেটে যাবে। দেখো 25 5 125, 25 10 250, আর 25 1 25, 125, 25 5 আরও তো কাটবে। দেখো 5 1 5, 5 2 10, 5 3 15। তাহলে 1:2:3 অনুপাতে এটা বিনিয়োগ করেছে, তাই না? তাই টোটাল অনুপাত কত, 3 আর 2 5 আর 1 6, 6 মানে কত, 6 মানে হচ্ছে 14,400। আমাকে বার করতে বলেছে কি সি মানে কত 3 মানে কত আমাকে বার করব। তাহলে 1 মানে কত হবে 14,400/6 ইন্টু 3 মানে কত হবে, তাহলে 3 2 6 কেটে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 7 14, 2 2 4 মানে 7,200 টাকা কে বিনিয়োগ করেছে, সি বিনিয়োগ করেছে। তাহলে অপশান কোনটা হবে, অপশান সি আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। বলছে এবিসি একটি যৌথ ব্যবসায় 36,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে এ 4200 টাকা, বি 7,000 টাকা, সি 9,800 টাকা পায়, তবে বি কত টাকা বিনিয়োগ করেছিল, তাই না? তাহলে সেম অঙ্ক, আজ লাভ্যাংশের অনুপাত করাকে বার করে নিই। তাহলে এ কত টাকা লাগিয়েছে 4200 টাকা, আর বুঝাচ্ছি না, আগে বুঝিয়ে দিয়েছি বলে কীভাবে আসছে একই অঙ্ক। বি লাভ্যাংশ কত পেয়েছে 7,000 টাকা, সি লাভ্যাংশ কত পেয়েছে 9,800 টাকা, কাটাকাটি করলে 2 শূন্য এখানে কেটে যাবে, 2 শূন্য এখানে কেটে যাবে, 2 শূন্য এখানে কেটে যাবে। 14 3 কত 42, 14 5 কত 70, 14 7 কত 98। তাহলে এদের লাভ্যাংশের অনুপাত কি 3:5:7। আর এই অনুপাতেই এরা কীভাবে, যে অনুপাতে লাভ্যাংশ পেয়েছে সেই অনুপাতেই এরা মূলধন লাগিয়েছে নিশ্চয়। তাহলে টোটাল কত টাকা লাগিয়েছে এরা 36,000, আর টোটাল অনুপাতিক যোগফল কত 5 আর 7 আর 5 12, 12 আর 3 15। তাহলে 15 সমান আমি কত বলতে পারি, 15 সমান আমি বলতে পারি 36,000 টাকা, তাই না? 15 সমান আমাদের 36,000 টাকা। আমাকে চেয়েছে কার্ডটা বার করতে, তাহলে 1 সমান কত হবে 36,000/15। আর বি কত টাকা, তাহলে বি এর অনুপাত কত 5, তাহলে 5 দিয়ে গুণ হবে। তাহলে 5 3 15 কেটে গেল, 3 12 36, তাহলে 12,000 টাকা। তাহলে বি কত টাকা লাগিয়েছে, অপশান বি 12,000 টাকা লাগিয়েছে। চলো পরেরটা দেখি। বলছে এবিসি একটি যৌথ ব্যবসায় 21,600 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে এ লাভ্যাংশে 700 টাকা, বি 800 টাকা, সি 900 টাকা পায়। তাহলে বি ও সি এর মোট বিনিয়োগ কত, সেম অঙ্ক, লাভ্যাংশের অনুপাত যা হবে এদের বিনিয়োগের অনুপাত সেম হবে। তাহলে এর লাভ্যাংশ কত পেয়েছে 700, ইস টু বি লাভ্যাংশ কত পেয়েছে 800, ইস টু সি লাভ্যাংশ কত পেয়েছে 900। সব যদি কেটে দিই তাহলে আমাদের কত দাঁড়াবে 7:8:9। তাহলে এদের অনুপাতিক যোগফল কত, লাভ্যাংশের অনুপাত কত এসছে 7:8:9। তাহলে এদের এই লাভ্যাংশের অনুপাত অনুযায়ী কী দেবে, এদের ব্যবসায়ীরা টাকা লাগিয়েছে। তাহলে 7 8 আর 9 কত 17, 17 সাথে কত 24, 8 আর 9 17, 17 সাথে 24, এই 24 মানে কত 21,600 টাকা বলতে পারি। তাহলে 1 সমান কত, আর বার করতে বলেছে বি আর সি। তাহলে বি আর সি কত আমাদের 8 আর 9 17, তাহলে 17 সমান কত ইন্টু 17। যদি কাটাকাটি করি কত হবে দেখো, 24 দিয়ে যদি কাটাকাটি করি ডাইরেক্ট, তার মানে বলতে পারি 24 9 কত 180 আর 36 216। তাহলে 900 ইন্টু 17, 9কে 17 দিয়ে গুণ করলে 90 আর 63 153। তাহলে 153 পিঠে 2 শূন্য, তাহলে কত বলতে পারি 15,300 টাকা। তাহলে বি ও সি এর মোট বিনিয়োগ কত 15,300 টাকা। চলো পরেরটা দেখি। বলছে এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে, বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত 2:3। তাহলে যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো বছরের শেষে লভ্যাংশের অনুপাত কত 2:3। তাহলে বছর মানে কি 1 বছরেরই। তাহলে এক্স যদি 40 টাকা বিনিয়োগ করে, এদের অনুপাত যে অনুপাতে লাভ পেয়েছে সেই অনুপাতেই এরা বিনিয়োগ করবে নিশ্চয়ই। তাহলে এক্স যদি 40 টাকা করে, তাহলে এক্সের মানে কত 2 মানে 40, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করতে হয়েছে 20 মানে তাহলে 20 গুণ করতে হয়েছে। তাহলে 3 এর সঙ্গে আমরা কত গুণ করবো, সেম 20 গুণ করবো। তাহলে ওয়াই কত টাকা লাগিয়েছে 60 টাকা। তাহলে অপশান কত করবো, অপশান ডি হচ্ছে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি দিলীপ রাম অমর একটি যৌথ ব্যবসায় 2781
এবং 7200 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে 3600 টাকা লাভ পায়, বছরের শেষে রাম 3600 টাকা লাভ পায়, তাহলে মোট লভ্যাংশ কত? তাহলে আমরা লভ্যাংশ সমান সমান কী জানি? লভ্যাংশ সমান সমান আমরা কি জানি? যে মূলধন ইন্টু সময়, তাই না? তাই লাভ্যাংশে বলেছে, তো লাভ্যাংশে অনুপাতটাকে বার করনি, তাই না? বছরের শেষে মানে কি, সবাই 1 বছর করে টাকা খাটিয়েছে, তাহলে ডি ফর কি, দিলীপ মূলধন কত? দিলীপের মূলধন 2700 টাকা। আর বছরের শেষে মানে সবারই 1 বছর, এর সঙ্গে 1 গুণ করতে পারো, আর না করলেও হবে, টাইম কোনো এখানে ম্যাটার করবে না, কারণ সবারই 1 বছর খাটছে। ইস টু রামের ক্ষেত্রে কত? রাম লাগিয়েছে 8100 টাকা, এর সেম জিনিস 1 বছর খাটিয়েছে, লিখলেও হবে না লিখলেও হবে। ইস টু অমর কত টাকা লাগিয়েছে? 7200 টাকা, এও কতদিন খাটিয়েছে? 1 বছর খাটিয়েছে, লিখলেও হবে না লিখলেও হবে। এদের যদি অনুপাত বার করি তাহলে সেই অনুপাতই এরা লাভ্যাংশ পাবে, তাই না? তাহলে 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটাটি করলে কত হবে? 9 3 27, 9 9 81, আর 9 8 72। তাহলে রাম কত টাকা লাভ পেয়েছে বলেছে? 3600 টাকা। তাহলে রাম মানে কত আমার এখানে? 9। রাম মানে আমার এখানে কত? 9। তাহলে আমি বলতে পারি 9 অনুপাতিক মানে কত? 9 সমান সমান 3600। তাহলে 1 সমান সমান কত? 3600/9। আর বলেছে মোট লভ্যাংশ, তাহলে মোট লভ্যাংশ কত হয়েছে? 9 আর 3 12 আর 8 20। তাহলে ইন্টু সমান কত? তাহলে 9 4 36 কেটে যাবে, তাহলে 400 আসবে, 400-র সঙ্গে 20 গুণ করলে কত হবে? 8000। তাহলে আমি বলতে পারি যে মোট লভ্যাংশ কত হয়েছে? 8000, অপশন সি। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, মোট লভ্যাংশের 10% দান করার পর, কি বলেছি দেখো, মোট লভ্যাংশের 10% দান করার পর, তাহলে সাপোজ ধরো যদি মোট লাভ 100 টাকা হয়, এই 100 টাকার মধ্যে 110% মানে কত টাকা? 10 টাকা। আমরা সবাই জানি 100 × 10/100, এটা করে দেখাচ্ছি না। তাহলে 100-র মধ্যে 10 টাকা কী করেছে? 10 টাকা দান করবে। তাহলে দান করার পর টাকা কত পড়ে থাকবে? 100 টাকার থেকে যদি 10 টাকা দান করে দেয়, তাহলে পড়ে থাকবে নিশ্চয়ই 90 টাকা। এই 90 টাকায় কী করেছে? এরা দুজনের মধ্যে ভাগ করে নিয়েছে, তাই বলেছে না? বলছে একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি মোট লভ্যাংশের দান করার পর, তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা দান করার পর এ লভ্যাংশ পায় 90 টাকা। তাহলে আমি যদি এইটুকুনি বুঝি যে 100 টাকার মধ্যে 10 টাকা দান করে দিয়েছে, পড়ে আছে কত টাকার? 90 টাকা। বা আমি বলতে পারি আর টাকা পড়ে আছে কত পার্সেন্ট? 90%ও বলতে পারি, যে আমার কাছে 10% দান করার পর কত টাকা পড়ে আছে? 90% পড়ে আছে, তাই না? তাহলে দেখো, এ যদি 900 টাকা লভ্যাংশ পায়, এ যদি লভ্যাংশ 900 টাকা পায়, তাহলে এর অনুপাত যে অনুপাত, সেই অনুপাতেই তো লভ্যাংশ পাবে না, কারণ বিনিয়োগের সময়টা এদের সেম। তাহলে আমি বলতে পারি 5 মানে কত? 5 মানে 900 টাকা, 5 মানে 900 টাকা, 1 মানে কত? আর যদি বি এর লভ্যাংশ বার করি, তাহলে 3 মানে কত? তাহলে 5 18 90 মানে 180 × 3 মানে 540 টাকা। তাহলে বি ক টাকা লাভ পায়? 540 টাকা। এর লাভ তো বলাই আছে, এ কত লাভ পায় বলা আছে? 900 টাকা। তাহলে টোটাল এ আর বি মিলিয়ে লাভ কত পেল? 900 আর 540 মানে কত? 1440 টাকা, তাই না? এই 1440 টাকাটা দেখো, এই 90%-এর সমান। কারণ কি বলেছিলাম আমি, যদি 100 টাকা লাভ করি, 10% তো আগেই দান করে দিয়েছি, তাহলে পড়ে আছে কত টাকার আমার? 90%। এই 90%ই তো ভাগ হয়েছিল কার মধ্যে? এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি ভাগ করে কত টাকা পেয়েছে? 1440 টাকা। তাহলে আমি বলতে পারি 90% সমান সমান কত, বা 90% সমান সমান কত? 1440 টাকা। 1% সমান সমান কত? আর 100% হচ্ছে টোটাল লাভ, বা 100 টাকা হচ্ছে টোটাল লাভ, তাহলে 100 সমান সমান কত? তাহলে 0 0 এখানে কেটে যাবে, তাহলে 9 দিয়ে কাটাকাটি করলে 9 1 9, 9 6 54, 0। তাহলে 160-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 1600। তাহলে মোট টোটাল লাভ কত হয়েছিল? মোট লভ্যাংশ চেয়েছে আমার, তাহলে অপশন এ করবো অ্যান্সার 1600 টাকা। চলো পরেরটা দেখি। বলছে এ ও বি যৌথ ব্যবসায়
5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, মোট লভ্যাংশের 12% দান করে। তাহলে আমরা আগেই বুঝে গেছি মোট লভ্যাংশের 12% দান করার পর তাদের লভ্যাংশ 770, এই লভ্যাংশ পেয়েছে 770 টাকা, তাই না? তাহলে 12% 100-100-র মধ্যে যদি 12 দান করে দেয় তাহলে থাকে কত আর 88। এই 88% টাকা কার মধ্যে ভাগ হয়েছে আগেই বলেছি, আগের অঙ্কটা দিয়েই বললাম, তাই না? এ আর বি এর মধ্যে ভাগ হয়েছে। তাহলে এ মানে এখানে কত দেওয়া আছে 770, তাহলে যে অনুপাতে টাকা বিনিয়োগ করেছে সেই অনুপাতেই লাভ পেয়েছে। তাহলে 5 মানে কত বলা আছে 770, 1 মানে কত হবে আর 2 মানে কত হবে, যদি কাটাকাটি করি কী হবে 5-14 70, আবার 70, 5-14 70, 5 একে 5, সরি একটু ভুল হচ্ছে দেখো, 5 একে 5, তাই না? 5-15 75, আর কত থাকছে 20, 5-4 20, তাহলে গুণ করলে কত হবে 8, 308 টাকা। তাহলে টোটাল লাভ, এটা তো বি লাভ পেলো, 308 টাকায় বি লাভ পেলো। এ কত লাভ পেয়েছে 770 টাকা, তাহলে এ প্লাস বি টোটাল লাভ কত পেলো 8, 7, 10, 1078 টাকা। তাহলে এ প্লাস বি লাভ পায় কত, এ প্লাস বি টোটাল লাভ পায় 1078 টাকা, তাই না? আর এই 1078 কোনটা, এই 88% সমানই, তাই না? আমাকে বার করতে হবে কি 100% সমান কত, কারণ মোট লভ্যাংশ আমরা কী দিয়েছিলাম 100%, 12% দান করে দিয়েছে, এই 88%টাই ভাগ হয়েছে, আর এই 88% মানে কত এসছে আমাদের 1078 এসছে। তাহলে আমরা কী লিখবো 88 সমান সমান কত 1078, 1 সমান সমান কত আর 100 সমান সমান কত। যদি 9 দিয়ে কাটাকাটি করি কত হবে দেখো, 9-11 99, তাহলে হাতে থাকে 8, তাহলে 8-11 88, আর 11-8 88। যদি 4 দিয়ে কাটি 4-25 100, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 49, তাহলে 49 আর 25 গুণ করলে কত হবে, 49 আর 25 গুণ করলে দেখো 25 আর 40 গুণ করলে কত হয়, 25 আর 40 গুণ করলে হয় 1000, আর 25-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে 225, এই দুটো যদি অ্যাড করি কত দাঁড়াবে আমাদের 1225 টাকা। তাহলে মোট লভ্যাংশ কত হবে আমাদের 1225 টাকা। তাহলে অ্যান্সার কত করবো, অপশান সি 1225 টাকা। চলো পরেরটা দেখি, বলছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 4:9 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি মোট লভ্যাংশে 8% দান করার পর এ লাভ পায় 460 টাকা। তাহলে মোট লভ্যাংশের কত পার্সেন্ট দান হয়ে গেছে 8%, তাহলে 100-র মধ্যে বা 100%-এর মধ্যে যদি 8% দান হয়ে যায় বাকি থাকে কত 92%। এই 92%টা কী হয়েছে দান হয়েছে কার কার মধ্যে, এ আর বি এর মধ্যে। তাহলে এ কত পেয়েছে 460 টাকা, এ ব্যবসায় কত লাগিয়েছিল 4, তাহলে 4 অনুপাত সমান সমান আমার কত 460, 1 অনুপাত সমান সমান হচ্ছে 460/4, আর বি হচ্ছে 9 অনুপাত, তাহলে 9 অনুপাত সমান সমান কত, কাটাকাটি করলে কী হবে 4 একে 4, 4 একে 4, 4 15 60, তাহলে 115, 115কে 9 দিয়ে গুণ করলে কত হবে 9 5 45 5, হাতে থাকে 4, 9-11 99 আর 4 103, তাহলে 1035 টাকা। বি কত লাভ পাবে, বি লাভ পাবে 1035 টাকা। এ কত লাভ পেয়েছে 460 টাকা, তাই টোটাল কত লাভ হলো 460 আর 1035 যোগ করলে 5, 9, 14, 1495 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 92% সমান সমানই কত 1495, তাহলে 92 সমান সমান হচ্ছে 1495, 1 সমান সমান কত আর 100 সমান সমান কত। যদি কাটাকাটি করি দেখো 4 25-এ কত 100, 4 23-এ কত 92, 23 দিয়ে মনে হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, 23 6 কত 138, আর 23 5 কত 115, তাহলে 65 আর 25 যদি গুণ করি কত হবে 60-এর সঙ্গে 15 আগে গুণ করো, তাহলে 60-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে 150, 150 মানে 1500, 60 15 কত 60 25-এ কত, আগে আগে এইভাবে গুণ করতে হয় কিন্তু 60 আর 25-এ গুণ করলে কত হবে 1500, আর 5কে 25 দিয়ে গুণ করলে কত হবে 125, তো দুটো যদি যোগ করে দিই তাহলে কত আসবে 1625 টাকা। তাহলে টোটাল কত লভ্যাংশ হয়েছে 1625 টাকা। অপশান ডি হবে কি এদের অ্যান্সার। চলো পরেরটা দেখি, বলছে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:4 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি মোট লভ্যাংশের 4% দান করে, তাহলে 4% দান করে দিয়েছে মানে কি 100%-এর মধ্যে 4% দান বা 100 টাকার মধ্যে 4% দান করে দিলে টাকা থাকে কত হয় 96%, 96% টাকাটা
দুজনের মধ্যে ভাগ হয়েছে। তাহলে এ সমান সমান বলা যায় 480 টাকা। তাহলে এর ব্যবসায় কত টাকা লাগিয়েছে? 5 টাকা। 5 অনুপাত, তাহলে 5 অনুপাত মানে আমরা কত জানি? 480। 1 অনুপাত মানে কত? বাই 5। আর ডাইরেক্ট যদি বার করি যে 5 আর 4 কত? 9। 9 অনুপাত মানে কত? টোটাল লাভটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 9 45, কত হয়? 30, 5 6 30, 96 আর 9 গুণ করলে কত হবে? 9 6 54, 4 হাতে থাকে 5, 9 9 81 আর 5 86, তাহলে 864 টাকা, তাই না? তাহলে 96% সমান সমান কত? 864 টাকা। তাহলে 1% সমান সমান কত? আর 100% সমান সমান কত? 9 দিয়ে কাটাকাটি হবে 96 9 864, 9 আর 100 গুণ করলে কত হবে? 900। তাহলে অ্যান্সার কত করব? মোট লাভ কত হবে? 900 টাকা, অপশান নেই। চলো পরেরটা দেখি। বলছে এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি 3600 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়। তাহলে বি কত মাস পর যোগদান করেছিল, তাই না? তাহলে এ দেখো কোনো একটা ব্যবসা 21,000 টাকা নিয়ে শুরু করেছে, তাই না? 21,000 টাকা নিয়ে শুরু করেছে, তাই না? বলছে বছরের শেষে মানে কত? 1 বছর। তাহলে কত মাস? 12 মাস। তাহলে 21,000 ইন্টু 12 মাস আমরা কি বলেছি? মূলধন ইন্টু সময় সমান সমানই লাভ। তাহলে মূলধনের সঙ্গে কি করেছি? সময় গুণ করে দিয়েছি 12 মাস। অনুপাত, কি অনুপাত? বি কত টাকা লাগিয়েছে? 36,000 টাকা, তাই না? কত টাকা? 36,000 টাকা। টাকা নিয়ে ওই ব্যবসায় কয়েক মাস পর জয়েন করে। বলছে এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর। তাহলে ক মাস পর আমি জানি না, আমি ধরে নিই যে বি টাকাটা এক্স মাস খাটিয়েছে। এ যদি 12 মাস খাটায়, বি কয়েক মাস পর নেমেছে, আমি ধরে নিলাম যে এক্স মাস টাকাটা খাটিয়েছে। 12 মাসের মধ্যে বি এক্স মাস টাকাটা খাটিয়েছে। তাহলে 36,000 ইন্টু এক্স মানে কি? মূলধন ইন্টু লভ্যাংশ। মূলধন ইন্টু সময় সমান সমান কি আমরা জানি? লভ্যাংশ। লভ্যাংশ কি হয়েছে? সমান লভ্যাংশ পাবে মানে কি? 1:1, তাই তো? তাহলে যদি আমরা এটাকে ইস্টু মানে কি বাই করতে পারি, বা তার আগে যদি শূন্যগুলোকে কেটে নিই, বা আগে বাই করে নাও তারপর শূন্য কেটে নিতে পারো, সেটাও হবে। তাহলে 21,000 ইন্টু 12 বাই 36,000 ইন্টু এক্স সমান সমান 1/1 বলতে পারি। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কেটে যাবে। 12 3 কী হবে? 36 কেটে যাবে। 3 7 কী হবে? 21 কেটে যাবে। তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে? এক্স। আর 7-এর সঙ্গে 1 কোনাগুনি গুণ করলে কত হবে? 7। তাহলে আমরা কি ধরেছিলাম? যে টাকাটা বি এক্স মাস খাটিয়েছে, বি এক্স মাস টাকাটা খাটিয়েছে, এক্স মাস খাটিয়েছে, তাই না? এখানে কি চেয়েছে? বলছে বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল, তাই না? বি কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে বি যদি এক্স মাস টাকাটা খাটায়, মানে 7 মাস যদি টাকাটা খাটায়, তাহলে বি কত মাস পর জয়েন হয়েছিল? বছর কত হয়? 12 মাসে হয়, তাই না? তাহলে 12 মাসের মধ্যে বি যদি 7 মাস টাকাটা খাটায়, তাহলে কত মাস পর জয়েন হয়েছে? 12 থেকে 7 বাদ দেওয়া মুখোমুখি বেরিয়ে যেত কত মাস? বি 5 মাস পর জয়েন করেছে। কিন্তু এটাই যদি চাই তো বি কত মাসের জন্য টাকাটা খাটিয়েছে, তাহলে অ্যান্সার কত করতাম? 7 মাস, তাই না? চলো পরেরটা দেখি। বলছে এ বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা কয়েক মাস পর বি 24,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। তাহলে বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়। বি কত মাস পর ওই ব্যবসায় যোগ দিয়েছিল? তাহলে সেম জিনিস। তাহলে কি ধরে নেবো? যে বি এক্স মাস পর ব্যবসায় যুক্ত হয়েছিল, বি এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছিল। তাহলে আমি বলতে পারি এ 18,000 টাকা বছরের শেষে মানে কত মাস? 12 মাস খাটিয়েছে, তাই না? বাই যদি করে দিই ডাইরেক্ট, আর ইস্টু করছি না, আগের অঙ্কটায় বুঝিয়ে দিয়েছি যেহেতু। তাহলে 18,000 ইন্টু 12 এর কত হবে? 24,000 টাকা কত মাস খাটিয়েছে? এক্স মাস। সমান সমান এদের লাভের অনুপাত কীভাবে ভাগ হয়েছে? 1:1, তাহলে 1/1। তাহলে কাটাকাটি করলে একটা, দুটো, তিনটে শূন্য কেটে যাবে, একটা, দুটো, তিনটে শূন্য কেটে যাবে। 12 দুগুণে কী হবে? 24 কেটে যাবে, 2 9 কী হবে? 18 কেটে যাবে। তাহলে এক্স সমান সমান এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, আর 1-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 9। তাহলে এক্স কত মাসের জন্য টাকাটা খাটিয়েছে? 9 মাসের জন্য টাকাটা খাটিয়েছে। কিন্তু এখানে চেয়েছে এক্স কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল, তাই না? তাহলে 12 মাসের মধ্যে যদি এক্স 9 মাস টাকাটা খাটায়, তাহলে কত মাস পর জয়েন হয়েছে? 3 মাস পর। তাহলে অ্যান্সার কত করবো? অপশন এ। চলো পরেরটা দেখি। বলছে বি বছরের শুরুতে 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ
12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, এ কত মাস পর ওই ব্যবসায় যোগ দিয়েছিল, তাই না? তাহলে সেম অঙ্ক, বি 7,000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, তো বিকে উপরে দিলাম, ইন্টু বছরের শেষে মানে বি কত মাস খাটিয়েছে, টাকাটা 12 মাসই খাটিয়েছে, কিন্তু এ কতদিন খাটিয়েছে আমরা জানি না। 12,000 টাকা নিয়ে নেমেছে ঠিক আছে, কিন্তু জানি না কতদিন টাকাটা খাটিয়েছে। তাহলে আমরা ধরে নিই যে এ এক্স মাস টাকাটা খাটিয়েছে, এক্স মাস ধরে টাকাটা খাটিয়েছে, তাহলে 12,000 ইন্টু এক্স। এদের লভ্যাংশ অনুপাত কি সমান মানে কি 1/1, কাটাকাটি করলে কী হবে, এই শূন্য এর শূন্য কেটে যাবে, এই শূন্য এর শূন্য কেটে যাবে, এই শূন্য এর শূন্য কেটে যাবে, 12 কেটে যাবে। তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে এক্স, আর 7-এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 7। তাহলে এক্স এ কী বলতে পারি যে 7 মাসের জন্য টাকাটা খাটিয়েছে, 7 মাসের জন্য। কিন্তু এখানে চেয়েছে কি এ কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে 7 মাসের জন্য যদি টাকাটা খাটায় তাহলে কত মাস পর জয়েন হয়েছিল, 12 মাসের মধ্যে 7 বাদ দিয়ে দিলে কত হয় 5 মাস, 5 মাসের জন্য 5 মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে অ্যান্সার কত করবো 5 মাস, অপশন এ। চলো পরেরটা দেখি, বলছে বছরের শুরুতে 7,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাই না? তাহলে এ কত টাকা নিয়ে নেমেছে 7,500 টাকা, তাই না? বি কয়েক মাস পর, ক মাস পর আমরা জানি না, কিন্তু বছরের শেষ মানে কি 1 বছর, তাহলে 7500 ইন্টু 12, বি কত টাকা নিয়ে নেমেছে 18,000 টাকা নিয়ে নেমেছে। আমরা ধরে নিলাম বি এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছে, এক্স মাসের জন্য টাকাটা খাটিয়েছে, তাহলে বি 18,000 ইন্টু এক্স সমান সমান লভ্যাংশ 1:1 অনুপাতে ভাগ হবে, তাহলে 1/1, কাটাকাটি করলে কী হবে, একটা শূন্য দুটো শূন্য কেটে যাবে, একটা শূন্য দুটো শূন্য কেটে যাবে, 12 15 কত হবে 180, 15 5-এ কী হবে 75, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে কী হবে এক্স, আর 1-এর সঙ্গে 5-এর গুণ করলে কী হবে 5। তাহলে এখানে কী চেয়েছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, এখানে কিন্তু চাইনি দেখো যে এ কত মাস পর ব্যবসায় যোগদান করেছিল কিংবা বি কত মাস পর যোগদান করেছিল, এখানে বলেনি, এখানে বলেছে বি কত মাসের জন্য পয়সাটা খাটিয়েছে। তাহলে আমাদের কি 5 মাসের জন্য খাটিয়েছে, এক্স সমান তো ধরেছিলাম যে এক্স মাসের জন্য খাটিয়েছে, তাহলে বি এর মান কত এসছে, এক্স এর মান কত এসছে 5, তাহলে অ্যান্সার আমরা কী করবো ডাইরেক্ট এখানে 5, এখানে কিন্তু 12 থেকে বিয়োগ করবো না, এই জায়গাটা একটুখানি ভালো করে লক্ষ্য করে কিন্তু পরীক্ষা হলে অঙ্কগুলো করবে, তাই না? চলো অংশীদারিত্ব অঙ্ক এখানেই শেষ, পরের দিন অন্য চ্যাপ্টার করে দেবো, এখানেই থাক।